ولا في السماء من أي شيء من الأشياء. সমস্ত প্রশংসা ও সত্তা যিনি নাকি এরকম ভাবে পুরো আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে এরকম ভাবে সাজাইছেন এবং বানাইছেন এবং তৈরি করছেন। বলছে এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া দুনিয়ার কোন জিনিসকে কেউ তৈরিও করতে পারে না, বানাইতে পারে না, কেউ সাজাইতে পারে না। একমাত্র মুদাব্বির তথা বানানোওয়ালা, সাজানোওয়ালা, তরকিব হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাজুল جاء إلى أغنام في الصحراء، هذه الأغنام ترعى وفيها امرأة، وإذا مع الأغنام الذئب، ونظر إلى المرأة قال ما يا امرأة ما هذا؟ ذئب مع الغنم. قالت أصلحت فيما بيني وبين الله فأصلح الله فيما بين الذئب والغنم. فالأمور مرتبة من الله، هو الذي يرتب، هو الذي يصنع الشيء، هو الذي يصنع. لا أحد يستطيع أن يخلق شيء أو يصنع شيء أو يفعل شيء أو يأمر بشيء إلا هو جل جلاله. বলতেছে ভাই দেখেন, একজন ব্যক্তি এরকম একটা মরুভূমির মধ্যে গেল, ওখানে যাওয়ার পরে দেখলো যে অনেকগুলো বকরি ওখানে আছে। তো এর পাশে একজন মেয়ে লোক অর্থাৎ একজন মহিলা ওই বকরির পাশে আছে। তো ওই লোকটা দেখলো যে বকরির মধ্যে একটা বাঘও আছে, যে ওই বকরির সাথেই চলতেছে, অথচ বাঘ বকরির উপরে কোনো হামলা করতেছে না। তো ওই লোকটা জিজ্ঞাসা করলো ওই মহিলাকে যে এটা কেমন অবস্থা, যে এরকম ভাবে বাঘ নাকি বকরির সাথে চলে, এটা কি হইতে পারে? তো ওই মহিলা উত্তর দিল যে তুমি যদি তোমার সাথে এবং রবের সাথে এরকম ভাবে সমাধান করে নিতে পারো, সম্পর্ক করে নিতে পারো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবে তোমার বকরি এবং বাঘের মধ্যেও সুলহ করে দেবে, সমাধান করে দেবে। মানে الذي أزال الوحشة بين الغنم والذئب, বলছে যে সমস্ত কিছু করনেওয়ালা জাত আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা সবকিছু করে। বলছে কে এরকম ভাবে এই বকরি এবং বাঘের মধ্যে এই যে সুলহ করে দিল, অর্থাৎ একে অপর এই বাঘ যে বকরিকে হামলা করতেছে না, এর মধ্যে যে সমাধানটা করলো, এই যে হেফাজতটা করলো, এটা কে করছে? একমাত্র আল্লাহ করছে। في عهد عمر بن عبد العزيز في الدولة الأموية الذئب مع الغنم، الذئب مع الغنم يرعى معها ما يؤذي। বলতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জমানার মধ্যে, তার খেলাফতের আমলের মধ্যে এরকম বকরি এবং বাঘ একসাথেই চড়তো, একসাথেই তারা এরকম ভাবে বিচরণ করতো। فيوم من الأيام اعتدى ذئب على شاة فقال الرعاة ارصدوا هذا اليوم فإن عمر بن عبد العزيز قد مات। বলছে একদিন হঠাৎ করে নাকি একটা বাঘ বকরির উপরে হামলা করে দিল। তো একজন ব্যক্তিরা দেখছে, দেখে উনি বলতেছে যে অবশ্যই আজকে কি হয়েছে, ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়া থেকে চলে গেছে। لماذا؟ قال لأن عمر بن عبد العزيز رحمه الله أصلح فيما بينه وبين الله فأصلح الله ما بين العداوات الله أصلح بينها। বলছে এরকম ভাবে, কারণ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তার মধ্যে এবং আল্লাহ তাআলার মধ্যে এরকম ভাবে সম্পর্ক করে নিয়েছিল, অর্থাৎ তার মধ্যে আল্লাহর মধ্যে চুক্তি হয়ে গেছিল, তার মধ্যে আল্লাহর মধ্যে এরকম ভাবে আন্তরিক সম্পর্ক হয়ে গেছিল, যার কারণে এই শত্রুদের মধ্যে আল্লাহ তাআলা সুলহ করে দিয়েছে, শত্রুদের মধ্যে আল্লাহ তাআলা সমাধান মানে অন্তরের সম্পর্ক করে দিয়েছে, মানে শত্রু তার শত্রুর উপরে কি করতো না, আক্রমণ করতো না। الفار عندما يخرج من الغار وهو صغير يعني عمره أسابيع، 2 أسبوع 1 أسبوع، ويرى القط فورا يهرب. من الذي علمه؟ من الذي قال له أن هذا عدوه؟ من الذي أنشأ العداوة بينه وبين القط؟ বলছে ভাই দেখেন, একটা ইঁদুর বলছে গর্ত থেকে বের হয়, তার বয়স কেবল 1 সপ্তাহ 2 সপ্তাহ, এরকম ছোট একটা ইঁদুর। বলছে সে যখন কোনো পোকাকে দেখে এরকম ভাবে সে পোকাকে ধরে ফেলে এবং খেয়ে ফেলে। বলছে তার মধ্যে আর পোকার মধ্যে যে শত্রুতা, এই শত্রুতা কে শিখাইলো যে পোকাকে দেখলে আমাকে খায় ফেলতে হবে? এইটা ওই ছোট ইঁদুরকে কে শিখাইলো? البقرة عندما تأتي بالعجل الصغير هو أين يذهب؟ يذهب إلى مكان الحليب، يذهب إلى مكان الحليب تماما لا يخطئ. ما الذي دله على هذا؟ বুঝতে পারছেন? দেখেন গরু থেকে যে ছোট বাচ্চা আসে, বলছে ওই বাচ্চাটা এরকম ভাবে যে হাঁটতে শিখে, সেই এরকম ভাবে যে জায়গায় দুধ পাওয়া যায় ওই জায়গায় সে মুখ দেয়, ওই জায়গায় সে চলে যায়। বলছে কে তাকে রাহাবারিরা করলো যে ওই জায়গায় গেলে তার দুধ পাওয়া যাবে, সে ওই জায়গায় যে যায়, এই যে তাকে দুধের স্তনে তাকে যে নিয়ে যায়, এই রাহাবারি এই দাওলাত তাকে কে করলো? কে তার দলিল হইলো যে তাকে এরকম ভাবে মায়ের স্তনকে দেখায় দিবে? মাল্লাযী ক্বালা লাহু আন্না আত-তা'আমা হা হুনা ফি হাযা আল-ইত্তিজাহ,
বলছে যেরকম ভাবে কে তাকে বলছে যে তোমার খানা ওখানে আছে, তুমি ওখানে যাও, খানা খাইতে যাও, কে বলছে তাকে এই কথা? أو معه خارطة يمشي هو عليها. বলছে যে তার উপরে তো এরকম ভাবে, তার জন্য তো কোনো এরকম ভাবে ক্ষত লেখা হয় নাই যে সে ওই লেখা পড়ে ওখানে যাবে। السحالي تبيض على السواحل. السحالي تبيض على السواحل، معروف السحالي تبيض على السواحل، تبيض على السواحل. السلاحف، اي نعم، تبيض على السواحل في الرمال. ثم لما يخرج يعني ياتي موعد خروج اليرقات والحشرات هذه السحالي الصغيره من البيض، هي فورا تذهب الى البحر. من الذي دلها على البحر انه في هذا الاتجاه؟ يعني تجيب واحده وتضعها هكذا باتجاه مخالف، هي تعود مره اخرى الى البحر. ما الذي دلها؟ من الذي دلها؟ من الذي اعطاها الدلاله على ان البحر هنا في هذا الاتجاه؟ বলছে যেরকম ভাবে সমুদ্রের মধ্যে থেকে যে এরকম ভাবে প্রাণী এরকম ভাবে ডিম ছাড়ে, বলছে এই ডিম ছাড়া সমুদ্রের মধ্যে প্রাণী এই ডিম ছাড়া তাকে কে শিখাইলো? বলছে যদি এরকম ভাবে সে উপরে ডিম সমুদ্রের মধ্যে ডিম ছাড়ে, তো ওই ডিম সমুদ্র কবুল করে না, বরং ডিমকে এরকম ভাবে জমিনের উপরে এসে ছাড়তে হয়। যে সমস্ত প্রাণীগুলা সমুদ্র থেকে এসে উপরে ডিম ছাড়ে, বলছে তাকে এখানে ডিম ছাড়তে কে শিখাইলো? الطفل عندما امه تضع الثدي في هو مصروف. من الذي اعطاه هذه الطريقه وهذا الاسلوب في مص الثدي؟ من الذي اعطاه؟ من الذي علمه وقال له افعل هكذا؟ বলছে ছোট বাচ্চা সে যে মায়ের স্তন থেকে দুধ খায়, বলে যে এখানে যে তার দুধ, তার খানা যে এখানে আছে, বলছে কে তাকে এই জিনিসটা শিখাই দিল? কে তাকে এইদিকে এরকম ভাবে রাহাবারি করলো যে সে মায়ের স্তনের মধ্যেই তার জন্য দুধ আছে, সে এরকম ভাবে মায়ের স্তনকে খুঁজতে থাকে দুধ খাওয়ার জন্য? তাকে এইদিকে তাকে এই জিনিসটা কে শিখাইলো? الله هو الذي علم الكائنات. ما احد علم الكائنات غير الله تعليم تام كامل. বলছে যে পুরা জগতের ইলম, অর্থাৎ পুরা জগতের মধ্যে ওখানে কোন জায়গায় কি হচ্ছে সব কিছুর ইলম পরিপূর্ণ ভাবে একমাত্র আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না যে দুনিয়ার সব জায়গায়, অর্থাৎ পৃথিবীর পুরা কায়নাতের মধ্যে সব জায়গার ইলম একসাথে দুনিয়ায় কারো নাই, একমাত্র আল্লাহ তাআলার আছে। لذلك يجي عندنا يعني هذا اليقين على ان المعلم هو الله، الذي يدل هو الله، الذي يخلق ويفعل هو الله، المخلوق ما يفعل شيء مهما عظم. جبريل عليه السلام عنده يعني جناح حمل به مجموعة من القرى إلى السماء الدنيا، ثم وضع هذه القرى. فمن الذي أعطاها القوة والقدرة؟ هذا رغم ما عنده من القوة والقدرة لا يملك لنفسه شيء. বলছে ভাই দেখেন, দুনিয়ার সবকিছু যেমন আল্লাহ তাআলা জানেন, এমন সবকিছুর ক্ষমতা আল্লাহ তাআলার কাছে। সবকিছুকে সৃষ্টি আল্লাহ তাআলাই করছেন। বলছে মাখলুক কোনো কিছুর এরকম ভাবে সৃষ্টিও করতে পারে না, কোনো ক্ষমতা মাখলুকের নাই যদি আল্লাহ তাআলা না দেয়। বলে যে এরকম ভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের স্বীয় পাখা দিয়ে যত বড় মাখলুক হোক না কেন, বলছে আল্লাহ তাআলার ক্ষমতার সামনে কোনো ক্ষমতাই নাই। বলে যে এরকম ভাবে জিবরাইল আলাইহিস সালাম এরকম কত বড় ফেরেশতা, বলছে সে তার পাখা দিয়ে একটা এলাকাকে, একটা গ্রামকে সে এরকম ভাবে আসমানে উঠায় দিয়েছে, আসমানে উঠায় ওখান থেকে উল্টায় দিছে। বলছে কে তাকে এই শক্তি দিল? এই শক্তি দ্বারা বলে যে এরকম ভাবে সে ওই পুরো গ্রামকে উপরে উঠাইলো, ওখান থেকে উল্টায় ফেলাই দিল। কে এই শক্তি দিছে? আল্লাহ। النمرود يتحدى ابراهيم عنده توحيد موحد، فقال النمرود قال ابراهيم الله يحيي ويميت. قال النمرود انا كمان احيي ويميت، هذا عبرت عنه وهذا قتلته. বলছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একত্ববাদের এরকম ভাবে দাওয়াত দিতেন, স্বীকারোক্তি দিতেন। উনি একত্ববাদের দিকে এরকম ভাবে মানুষকে ডাকতেন। এবং নমরুদ ছিল নিজেকে খোদাই দাবি করছে, এরকম ভাবে নিজেকে এরকম ভাবে বড় বাদশা ছিল এবং নিজেকে খোদাই দাবি করত। এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দাওয়াত দিল যে আল্লাহ তাআলা জীবিত করেন এবং আল্লাহ তাআলাই মারেন। তো নমরুদ বলতেছে আমিও জীবিত করি, আমিও মারি। একজন ব্যক্তিকে ডেকে আনলো, তাকে মেরে ফেললো, তাকে ছেড়ে দিল, এটাই আমি তাকে জীবিত করে দিলাম। আরেকজন ব্যক্তিকে কতল করে দিল, বলছে আমি তাকে মেরে ফেললাম। قال له هذه الشمس غربت هيا اخرجها ارجعها، وهذه الشمس غربت ارجعها من مشرقها ارجعها. বলছে ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে সূর্য যখন এরকম ডুবে গেছে তুমি এটাকে ফিরে আনো বললে। ما يستطيع. বলছে সেইটা পারে নাই। الكون مدبر من الله ليس من القوى الاخرى. বলছে পুরো জগৎ তো চলতেছে আল্লাহ তাআলার ইশারায়, আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার এরকম ভাবে ফেলের দ্বারা আল্লাহ তাআলাই পুরো জগৎকে চালাইতেছে। বলে যে এরকম কোনো মাখলুকের হাতে তো পুরো জগৎ চলতেছে না। أرسل رجل إلى قرية একটা গ্রামের কাছে, একটা গ্রামে পাঠানো হলো।
وهذه القرية دمرت تماما، أحرقت، أزيل مبانيها، المباني من الأسس أزيلت دمار تام شامل. وهو جاء ونظر إلى هذه القرية ما فيها أحد، خراب، لا زراعة ولا بناء ولا أي شيء. قال يعني تعجب، قال كيف أنا يعني مرسل لهذه القرية وهذه القرية ما فيها أحد، لا يوجد فيها أحد، ليس فيها حياة। বলছে যেরকম ভাবে একজন ব্যক্তিকে যখন ওই গ্রামের মধ্যে পাঠানো হলো, তো ওই গ্রামটা এমন ছিল যে ধসায় দেওয়া হয়েছে, ওটা পুরাই দেওয়া হয়েছে, ওখানে কিছু ছিল না। বলছে ওই ব্যক্তি ওখানে যাওয়ার পরে পুরো আশ্চর্য হয়ে গেছে, যেটা কেমন এলাকা, এখানে এরকম ভাবে কোনো জীবিত প্রাণী, কোনো বস্তু, কোনো গাছপালা কিছু নাই, এটা তো একেবারেই ধসে গেছে, একেবারে পুরে সারখার হয়ে গেছে, এটা কেমন এলাকা, সে বড় আশ্চর্য হইল। ربط دابته ووضع طعامه وشرابه واتكى على يديه هكذا ووضع رجليه على جدار مهدم، هو يبحث عن ظل، وجلس يتفكر. في هذه اللحظة نام। বলছে যে সে তার প্রাণীকে বাঁধলো, ওখানে বেঁধে তার সামনে কিছু খানাপিনা রাখলো, খানাপিনা রেখে বলছে সে দেয়ালের দিকে পাও দিয়ে, কারণ দেয়ালের ছায়া ছিল, ওই দেয়ালের ছায়ার মধ্যে সে এরকম ভাবে একটু বিশ্রাম করতে লাগলো, এর মধ্যে সে ঘুমায় গেল। অল্প সময় ভিতরে সে ঘুম চলে আসলো। بعد وقت أفاق استيقظ وإذا أصوات الديكة والدياج والغنم والطيور والكلاب والحمير والخيول، أصوات غريبة. وإذا عنده رجل جالس قال له كم لك نايم أنت؟ كم لك؟ قال توي يعني ما الاشياء اللي توي يوم ولا بعض يوم، يعني ما في وقت تصير. قال له بل أنت لك 100 سنة. ايش 100 سنة؟ تصور 100 سنة توي أنا نايم، ملابسي هي يعني ما تغير شيء، اللبس ما تغير، هذا البكشة حقت أداة الماء وهذه أداة الطعام ما في شيء. قال له 100 سنة. طيب انظر، قال له انظر إلى طعامك، شوف انظر إلى طعامك، فقط الطعام ما في شيء، عنب وعصير عنب وفاكهة تين ومتين، ما تغير شيء। বলছে সে এরকম ভাবে একটু পরে ঘুরতে উঠলো, ওঠার পরে দেখলো যে ওই জায়গায় এরকম ভাবে মানুষ ভরা, তার পাশে একজন লোক বসা আছে, অনেক জিনিসপত্র ওখানে আছে, ওখানে অনেক আসবাবপত্র, অনেক প্রাণী, অনেক গরু ছাগল ওখানে আছে। বলছে সে বড় আশ্চর্য হয়ে গেল যে এরকম ভাবে এটা কিভাবে সম্ভব। তারপরে তার পাশে যে লোকটা বসা ছিল সে তাকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি কতদিন এখানে ঘুমাইছিলা, কতটুকু সময় ঘুমাইছিলা? সে বলছে যে এই তো সামান্য সময় আমি ঘুমাইছি, অল্প সময় ঘুমাইছি। বলে যে এরকম ভাবে না তুমি 100 বছর এখানে ঘুমাইছি। 100 سنة يعني لحيته صارت بيضاء، نظر بلحيته ما فيها بياض، هذا في شعره ما في شيء، جسمه ما في شيء، ظفيره ما ليست طويلة، يعني ما تغير شيء من সে 100 বছর বিশ্বাস করতেছিল না, তার এরকম ভাবে কোনো পরিবর্তন হয় না, পোশাক যেমন আছে এমনই আছে, খানা যেমন আছে, কিন্তু খানার দিকে দেখো, খানা যেমন আছে এমনই আছে, তার চুলগুলো এরকম, দাড়িগুলো সাদা হয়নি এমনই আছে, তার নখগুলো বড় হয় এমনই আছে, সব ঠিক আছে। কিন্তু এখানে 100 বছর পার হয়ে গেছে, অথচ তাকে বলা হইতেছে 100 বছর, সে বিশ্বাস করতেছে না। তার কাছে মনে হচ্ছে সামান্য সময় ঘুমাইছি, কেবল উঠে গেছে, এরকম মনে হইতেছে। نظر فيه الطعام، الخبز، الشباتي، أكل، ما في شيء، التين ما في شيء، طعمه ما تغير. بس সে এরকম ভাবে العصير ما في شيء، العصير ما تغير، يدوب ما في شيء، ما تغير شيء. তার রুটি, তার এরকম ভাবে ওখানে জাবাদি বলতে তদ্দই বলা হয়, ওনার খানার যে বস্তু ছিল ওখানে, ওই সমস্ত খানার বস্তুগুলা, তেল, যেগুলো উনি খাইতো, এগুলো সব ওখানে আছে, উনি খাইতেছে, সব ঠিক আছে। এরপর এর মধ্যে 100 বছর কিভাবে পার হয়ে গেল? 100 سنة هذه ما هو يوم ولا يومين ولا 100 سنة. বলছে 100 বছর পার হয়ে গেল কিভাবে? قال انظر إلى حماري، বলছে তুমি তোমার গাধার দিকে দেখো। انظر إلى حماري، ولا ما في حمار، ما في حمار। বলছে যে এরকম ভাবে গাধার দিকে দেখছে, তো গাধার মধ্যেও কিছু নাই। الله أمر الرياح والحشرات وكل من أخذ شيء يرجعه، وهو ينظر إلى حماره، تبدأ حياته من جديد، تكوينه من جديد، ينظر إليه بعينه، ينظر إلى تكوين هذه الدابة، ينظر إلى العظام وإلى العصب وإلى العروق وإلى اللحم وإلى العصب، وينظر إلى الشعر، إلى الجلد، ثم الشعر، ثم إذا اكتمل خلق الحمار مرة أخرى الله أمر نفخ فيه الروح، فقام الحمار يصيح
বলছে যেরকম ভাবে সে যখন গাধার দিকে তাকাইছিল তো গাধার কিছু নাই, মানে গাধা একেবারে নিষ্পেষিত হয়ে গেছিল, গাধার একদম নিষ্পেষিত হয়ে গেছে, গাধা একবার পচে শেষ হয়ে গেছে। বলছে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাধাকে বলছে তার এরকম ভাবে ওই জীর্ণ শীর্ণ হাড্ডি গুলো, চামড়া গুলো, এগুলো সব আল্লাহ তাআলা আবার কি করছে, একত্রিত করে আবার গাধাকে পূর্ণ জীবিত করে দিছে। বলছে দ্বিতীয়বার আল্লাহ তাআলা গাধাকে জীবিত করছে, যেমন নাকি একেবারেই তার কিছুই হয় নাই, একেবারে সহি সালামত আল্লাহ তাআলা গাধাকে বানায় দিয়েছে। قالوا الزمن ما جرى على الطعام وعلى الشراب وعلى الشخص نفسه المرسل، ما جرى الزمن عليه كما هو بقي، ولكن الزمن جرى على الدابة، ولكن الزمان جرى على الدابة فبنيت الدابة। বলছে এরকম ভাবে জমানা অর্থাৎ আমাদের যে সময়টা দেওয়া হয়েছে এই সময়টা তো চলে যায়, বলে এরকম ভাবে সময় চলে গেছে, অর্থাৎ ওই পশুর উপর দিয়েও সময় চলে গেছে, খানা পিনার উপর দিয়েও সময় চলে গেছে, কিন্তু সময়কে ওই পশুর উপর একরকম অতিবাহিত করাইছে আর খানা পিনা এবং তার উপর একরকম অতিবাহিত করাইছে। কে করাইছে? এটা আল্লাহ করাইছে। الله يعني يرينا أفعاله جل جلاله। বলছে আল্লাহ তাআলা আমাদেরকে তার কর্মকে দেখাইছে যে আল্লাহ কেমন করতে পারে। لماذا؟ قال حتى يجي عندنا اليقين على انه هو الفعال، বলছে এরকম কেন করছে? আল্লাহ তাআলা আমাদেরকে দেখাইছে আল্লাহ তাআলা করতে পারে, যাতে করে আমাদের অন্তরের মধ্যে ইয়াকিন চলে আসে যে আল্লাহ যেমন চায় তেমন করতে পারে। আল ফকির মা ইগনিহি ইল্লাল্লাহ, বলছে যে ফকির কখনো ধনী হইতে পারে না, আল্লাহ চাইলেই পারে, আল্লাহ চাইলেই পারে। আল খাইফ মা ইয়ামানু ইল্লাল্লাহ, বলছে যে এরকম ভাবে যে ব্যক্তি ভয় পাইতেছে সে নিরাপত্তা পাইতেই পারে না একমাত্র আল্লাহ তাআলা। আল ফকির মা ইগনিহি ইল্লাল্লাহ, বলছে ফকির ধনী হইতেই পারে না একমাত্র আল্লাহ তাআলা। আল আসবাব মা তাফআল শাই, বলছে যে আসবাব দুনিয়া যেগুলো আছে সেগুলো কিছুই করার ক্ষমতা রাখে না। ফাকাত ইন তাকদ্দম লিদ্দিন, বলছে একমাত্র যদি এরকম ভাবে দ্বীনের মধ্যে মজবুত হয় তাহলেই সম্ভব। কদ্দিম লিদ্দিন আল্লাহ ইউতি, বলছে যে ব্যক্তি দ্বীনকে নিজের সামনে রাখবে, দ্বীনকে সামনে রেখে চলবে, আল্লাহ তাআলা তাকে দান করবে। আল্লাহ ইউরিকাল আজাব, বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউরিকাল আজাব, তারা আল আজাব, আল্লাহ তাআলা আশ্চর্য জিনিস বিষয়গুলো, আশ্চর্য যে ঘটনাগুলো এগুলো আমাদেরকে দেখাইছে। রাজুল يذهب للبول, বলছে এক ব্যক্তি এরকম ভাবে মানে টাকা পেশাব করার জন্য সে যাইতেছে, جيعان مسكين تعبان, বলছে সে বড় পেরেশান, বড় এরকম ভাবে তার ক্লান্তি মূলক অবস্থা নিয়ে এসে যাইতেছে। لا عنده طعام ولا عنده شراب لكن عنده امر الله, বলছে তার কাছে খানা পিনা নাই, তার কাছে পান করার কোনো বস্তু নাই, কিন্তু তার কাছে আল্লাহ তাআলা আছে, অর্থাৎ আল্লাহ তাআলার দ্বীন তার মধ্যে আছে। وعندما جلس يريك الماء واذا فار يخرج من غار ويخرج دينار, বলছে সে যখন এরকম পেশাব করার জন্য বসছে তো গর্ত থেকে একটা ইঁদুর বের হয়েছে, دينار ذهب, বলছে তার কাছে স্বর্ণের দিনার সে এরকম ভাবে কি আসছে, মানে স্বর্ণের দিনার সে মুখে করে ওই গর্ত থেকে সে বের হয়েছে। ثم يخرج الدينار الثاني, বলছে এরকম ভাবে দ্বিতীয়বার আবার সে কি করছে, গর্ত থেকে الدينار الثالث আবার স্বর্ণের দিনার বের করছে, الى 17 دينار, বলছে এমনকি 17টা দিনার সে বের করে নিয়ে আসে। ثم اخرج كيس الدنانير, বলছে এরপরে দিনারের একটা ব্যাগ, একটা থলি আসে নিয়ে আসে। انتهت ما عدا هذا اللي عندي, বলছে সে ও তার সামনে এনে বলতেছে যে তোমার জন্য। فاخذ هذه الدنانير الرجل وذهب للنبي عليه الصلاه والسلام, বলছে এই সমস্ত দিনার গুলো এবং টাকা পয়সা গুলো জমা করে সে নবীর কাছে নিয়ে আসছে। النبي عليه الصلاه والسلام ساله قال ادخلت يدك في الغار؟ قال لا, বলছে নবী যখন এই কথা বলছে, বলার পরে তাকে নবী জিজ্ঞাসা করছে তুমি কি তোমার হাত কি গর্তের মধ্যে প্রবেশ করছিলা? সে বলছে যে না, আমি গর্তের মধ্যে প্রবেশ করাই নাই। قال هذا رزق ساقه الله له, বলছে যে এটা হলো রিজিক যেটা তোমাকে আল্লাহ তাআলা পক্ষ থেকে দিয়েছে। والسر رجل الاعمال المطلوب الاعمال, বলছে ওই লোকটা আবার খুশি হয়ে গেল, এবং এটা কিসের জন্য হয়েছে? বলছে আমলের কারণে হয়েছে। আমলের কারণে হয়েছে। الاعمال نحن نغير يقيننا من الاسباب الى الاعمال, اعمال, বলছে যে আমাদের এরকম ভাবে আমলের মাধ্যমে আমাদের ইয়াকিনকে এরকম ভাবে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। বলে যে আসবাব থেকে আমলের দিকে। اسير في معركه من المعارك, وجاء ابوه وامه الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله ابننا اسر, قال اكثروا من لا حول ولا قوه, اتقوا الله واكثروا من لا حول ولا قوه الا بالله. বলছে এক ব্যক্তি এরকম ভাবে কাফেরদের হাতে আটকা পড়ে গেছে, তার পিতা তার মা এরকম নবীর কাছে আসছে, আয়েশা বলতেছে আমার ছেলে তো কাফেরদের হাতে আটক পড়ে গেছে, এখন আমরা কি করবো? বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা বেশি বেশি ইস্তেগফার করতে থাকো, ইস্তেগফারের আমল বেশি বেশি করো। مثلا ليس استغفار لا حول ولا قوه, ইস্তেগফার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ليس استغفار لا حول ولا قوه الا بالله, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা তোমরা বেশি বেশি পড়তে থাকো। هذا الرجل وهذه المراه صاروا لا حول ولا قوه الا بالله الليل والنهار على طول, لا حول ولا قوه الا بالله, لا حول ولا قوه الا بالله. في يوم من الايام في ليله من الليالي واذا اصوات حول البيت, اصوات, فقام الاب ينظر الى هذه الاصوات واذا ابل محيطه بالبيت, ابل معلوم ابل محيطه بالبيت, فنظر فاذا رجل
وإذا هو ابنه فسلم عليه ما هذا فقص عليه القصة قال هذا الرجل أبوه قال لا هذا المال ليس لنا نستأذن النبي عليه الصلاة والسلام بهذا المال বলতেছে ওই তার পিতামাতা দুজনেই সকাল বিকাল সর্ব অবস্থায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমলটা করতেছিল। একদিন রাত্রেবেলা হঠাৎ করে দেখে যে এরকম ভাবে ওই তাদের ছেলে এরকম ভাবে চলে আসছে এবং তার সাথে অনেক উট নিয়ে এরকম ভাবে বাড়ির সামনে হাজির হয়ে গেছে। বলছে সালাম দিচ্ছে, তাদেরকে সালাম দিয়ে বলতেছে যে এরকম ভাবে এগুলো এত উট কোথা থেকে আসছে? বলছে এগুলো সব এরকম আমার সাথে চলে আসছে, আমি তো রাত্রেবেলা এরকম ছুটে চলে আসছি। বলছে তখন তার পিতা বলছে যে এই মালগুলো আমাদের না, যতক্ষণ পর্যন্ত না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি নিব, এই পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সবগুলো নিয়ে যাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবগুলো নিয়ে গেছে। فهذا الرجل أخذ ابنه وذهبوا للنبي عليه السلام في الصباح وقصوا عليه القصة বলছে এরকম ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগুলো নিয়ে গেছে এবং এই পুরো ঘটনা বয়ান করছে, এই ঘটনা তার সাথে করছে। قال يا رسول الله القيد انفك القيد انفك বলছে যে এরকম ভাবে সে বলছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বলতেছিল যে আল্লাহ রাসূল আমাকে যে আবদ্ধ করে রাখছিল যে তালা দিয়ে, বলছে তালা খুলে গেছে, এই তালা একদম খুলে গেছে। القيد انفك يعني هو ما حاول يفكه القيد من ذاته انفك বলছে সে নিজে নিজে অর্থাৎ যে তালা মারা ছিল ওখানে যে বান্ধা ছিল যে আটকানো ছিল ওই আটকার ওই বস্তুটা সে একা একা নিজে নিজেই খুলে গেছে। قال فخرج فإذا قائد الإبل هذا بعير قائد الإبل من الإبل نفسها وإذا هو أمامي يقول ركبت عليه ليفر বলছে যে এরকম ভাবে যখন আমার যে উটটা ছিল, যে কয়েদির যে উটটা ছিল, সে ওই উট নিয়ে যখন রওনা দিছে, বলছে পিছনে পিছনে কাফেরদের আরো উট ছিল, ওই সমস্ত উটগুলো তার পিছনে পিছনে রওনা দিছে। وركبت هذا البعير وفررت বলছে আমি আমার এরকম ভাবে আমার উটের উপর আমি এরকম সর হইলাম এবং আমি পলায় ওখান থেকে চলে আসলাম। والإبل كلها قامت ومشت مع هذا قائد الإبل বলছে এরকম ভাবে যত উট ছিল ওখানে সব উটগুলো আমার উটের পিছনে পিছনে এরকম আমার সাথে حتى جاء المدينة। বলছে এমনকি মদিনায় চলে আসছে। فلذلك الأعمال كيف نقوم بالأعمال؟ كيف تأتي عندنا الأعمال التي تغير الصحابة رضي الله عنهم وارضاهم يعني بأعمال غيروا نواميس الكون غيروها. لماذا؟ قال لأن أعمالهم قوية। বলছে এরকম ভাবে দেখেন ভাই এই আমল অর্থাৎ আমলের মাধ্যমে তাদের জন্য পুরো জগতই পরিবর্তন হয়ে গেছে। তাদের আমল এত শক্তিশালী ছিল, তাদের আমল শক্তিশালী হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য দুনিয়াতে আসবাবের মধ্যে পরিবর্তন ঘটায় দিয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের আমলের কারণে তাদের সামনে এরকম পরিবর্তন ঘটে আল্লাহ তাআলা দেখায়। لا تنظر لنفسك انظر لقوة العمل। বলছে তাদের ব্যক্তিগত দিকে দেখেন না, বলছে এরকম ভাবে আপনারা দেখবেন হলে তাদের আমলের শক্তির দিকে, তাদের আমলের কি পরিমাণ শক্তি। أنت ضعيف لكن العمل قوي। বলছে এরকম ভাবে বলছে আপনি তো এরকম ভাবে অর্থাৎ আপনি তো এরকম ভাবে দুর্বল কিন্তু আমল কিন্তু শক্তিশালী, অর্থাৎ আমলের মধ্যে আল্লাহ তাআলা শক্তি রাখছে। لذلك الله رزقنا هذا العمل عمل الدعوة إلى الله من أقوى الأعمال التي نتقرب إلى الله فيها لإصلاح أحوالنا الدنيوية والأخروية। বলছে এরকম ভাবে দেখেন ওই ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াতের আমল দিচ্ছে যাতে করে এরকম ভাবে আমরা আমাদের এরকম ভাবে ঈমানকে শক্ত করতে পারি, ঈমানকে মজবুত করতে পারি। যে এই দাওয়াতের আমল আমাদেরকে এই জন্য দেওয়া হয়েছে। অর্থাৎ দাওয়াতের আমলের সাথে যখন আমি লাগতে থাকবো তখন আমার ঈমান শক্তিশালী হবে, আমার ঈমান পাকাপোক্ত হবে, সাহাবীদের মতো আমার জিন্দেগি এরকম ভাবে বনে যাবে। فنخرج في سبيل الله بأوقاتنا 4 شهور 40 يوم أكثر أقل ونعرض على الله هذه المدد। বলছে এরকম ভাবে আমরা আমাদের সময়গুলোকে নিয়ে আল্লাহ রাস্তায় বের হব, আল্লাহ রাস্তায় বের হয়ে মেহনত করব এবং আল্লাহ তাআলার সামনে আমরা পেশ করব আমাদের এই সময়টা যে আল্লাহ আমরা আমাদের এই সময় নিয়ে তোমার রাস্তায় বের হয়ে আসছি, আল্লাহর রাস্তায় আমরা বের হয়ে যাব সময় নিয়ে এবং এই সময়ের যে আমলগুলো আছে এগুলো আমরা আল্লাহর সামনে পেশ করব। رجل يأتي بصدقة يتصدق للغزو والنبي عند الفجر، فالنبي عليه السلام يسأله ويعرف النبي عليه السلام أحواله، فقال له من أين لك هذا؟ منين؟ قال يا رسول الله منذ البارحة وأنا أعمل أشتغل، جئت بصاعين تمر فالنبي عليه السلام أخذها منه صاعين تمر، صاع وضعته عند أهلي وصاع أتيتك به، فالنبي عليه السلام أخذه وقال هذا من الصدقات المتقبلة وضعوه على الصدقات بالبركة। বলতে যে এরকম ভাবে এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 200 অর্থাৎ এরকম ভাবে 6.5 কেজির মতো খেজুর নিয়ে আসছে। আসার পরে ফজরের নামাজের পরে বলছে আসার পরে এরকম ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এরকম ভাবে কি করছে এই খেজুরগুলো পেশ করছে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে এসে জানতো। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
তার কাছে সে হুজুর জিজ্ঞাসা করছে যে এই খেজুরগুলো কোথা থেকে? বলতে আমি গতকালকে এরকম আমল করছি, কাজ করে এই খেজুরগুলো আপনার কাছে নিয়ে আসছি। এরপরে একশো হুজুর নিজের কাছে রাখছে এবং আরেকশোকে বলছে যে এটা হলো সদকায়ে মুকাদ্দার, অর্থাৎ এটা কবুল সদকা, এটা এরকম ভাবে মানুষের মধ্যে বন্টন করে দাও। এরকম ভাবে বন্টন করে দেওয়ার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। ولذلك نضحي لله جل جلاله. الله هو كريم، وما يعني ما ندري من هو الشخص المقبول الذي عمله مقبول عند الله جل جلاله. বলছে এই জন্য দেখেন আল্লাহ তাআলার কাছে যদি কষ্ট করে কোরবানি করে কি করা হয়, কোনো মাল নিয়ে আসলে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। সুতরাং আমরাও যদি এই লোকটা সারাদিন কাজ করে যেগুলো নবীর কাছে নিয়ে আসছে কবুল হয়ে গেছে, নবীজি বলছে সবটা কবুল। সুতরাং আমরা যদি আমাদের কোরবানি করে আমাদের সময়কে আল্লাহর জন্য এরকম ভাবে একটু উঠাই, এই আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য নিজের সময়কে বের করি, তো এই কোরবানির সাথে উঠাইলে এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কবুল করবে আশা করি। هؤلاء المدينة جاءوكم من المدينة 7000 كيلو متر تقريبا، تركوا المدينة، تركوا المحرم، تركوا المكة، تركوا الكعبة، تركوا كل شيء، ما هو رغبة فيه عنه، بل رغبة فيما عند الله جل جلاله وفي في في فضل هذه الخطوات. বলছি সেই মদিনা 7000 কিলোমিটারের দূর থেকে বলে গেলাম আপনাদের কাছে আসা হয়েছে। হ্যাঁ, এরকম ভাবে মক্কা মদিনা ওখানের এই সুন্দর সুন্দর পরিবেশ ছেড়ে আপনাদের কাছে আসা হয়েছে কি জন্য? একমাত্র দিনের জন্য। فلذلك نبغى منكم كل واحد منكم اقل شيء 4 شهور يخرج في سبيل الله. এখানে আমরা চাইতেছি যে আপনাদের মধ্যে সবাই ইনশাআল্লাহ 4 মাসের জন্য নিয়ত করেন ইনশাআল্লাহ। কি বলেন? নিয়ত করেন ইনশাআল্লাহ। الله يحفظك. الليله ما في تشكيل. قدماء كلهم هنا بدون تشكيل بيان بدون تشكيل مثل ايش؟ بيان بدون التشكيل مثل ايش؟ بدون اللحم بدون الطعام بدون হ্যাঁ, বলতে যে বয়ান হলো তশকিল হলো না, কেমন জানি এমন তরকারি সেটার মধ্যে লবণ নাই। الجنان. বলতে যে আপনারা হাত দেখাইছেন, আমরা ইনশাআল্লাহ বলে তো প্রকাশ করেন না, এই জন্য ইনশাআল্লাহ বলে প্রকাশ করে দিলেন যে আমরা আচ্ছা আপনাদের কাছে একটা কাবুলারি শোনাবো। موجود وقت সময় আছে তো হুজুর? সময় আছে। الأمة تخرب إذا تخرب الأمة. شوفوا كنا مرة خارجين في ما شاء الله مهندس، كنا خارجين مرة في أفريقيا 4 شهور. আমি এরকম ভাবে আফ্রিকার মধ্যে 4 মাস সময় লাগাইছি। رحنا بالسيارة من تشاد মানে একটা গাড়ির মধ্যে এরকম ভাবে যাইতেছিলাম। بعدين كاميرون মানে কামরুনের জায়গার নাম আর কি, ওখানে চাঁদের একটা প্রদেশ ওখানে। জি। بعدين من كاميرون ذهبنا إلى نيجيريا. বলছে এই কামরুন থেকে নাইজেরিয়া যাবো, এরকম একটা সফরে যাচ্ছি। من نيجيريا ذهبنا إلى النيجر. لا أنا شباب يا مولانا، لا بس قليل بس هذا عشان لا نؤخر الأحباب. ثم ذهبنا إلى النيجر. এরপরে নাইজেরিয়া যাবো, ওখান থেকে নাইজেরিয়া যাবে সফর করে, এরকম একটা নিয়ত করতেছে। وأنا هكذا. আমি এই সময় এরকম মোটা গোটা ছিলাম আর কি। تعرف الديك الرومي؟ تعرفه؟ হ্যাঁ, একজন ব্যক্তি দিকুর রুমে, অর্থাৎ রুমের একজন অনেক পালোয়ান ছিল, ওই রুমের পালোয়ানের কথা বলতে। أحيانا الديك الرومي ينفش ريشه. বলছে যে দিকুর রুমে, অর্থাৎ রুমের ওই পালোয়ানটা এরকম মোটা কাটা ছিল আর কি। أنا نافش ريشي. বলছে আমিও তার মতোই ছিলাম এরকম মোটা কাটা। 4 شهور في أفريقيا এবং 4 মাসের জন্য এরকম ভাবে আফ্রিকায় গেছি। ونحن راجعين এবং এরপরে আমরা এরকম ভাবে ওখান থেকে ফিরে আসার সময় আর কি بالباص বাসের মধ্যে ফিরে আসতেছি। বাসের মধ্যে তখন أشوف في الباص امرأة أوروبية. বলছে এরকম ভাবে ওই বাসের মধ্যে একজন মহিলা ছিল, যিনি ইউরোপা থেকে আসছে ওখানে। عيون زرقاء، العيون زرقاء বলছে এরকম ভাবে তার এটা এরকম ভাবে হলুদ হয়ে গেছে। والوجه أحمر، أوروبية. বলছে এরকম ভাবে তার চেহারাটা লাল। وأهل أفريقيا سود. বলছে এরকম ভাবে আফ্রিকি মানুষগুলো হলো কালা, কিন্তু সে চেহারা লাল, চোখগুলো হলুদ হলুদ সুন্দর। وهي لابسة لبس الأفارقة. বলছে এরকম ভাবে সে কাপড়ও পরছে একেবারেই ছোট কাপড়। عمرها فوق 80 سنة. বলছে তার বয়সটাও প্রায় 80 বছরের থেকে বেশি। عجوز. একেবারেই বয়োবৃদ্ধ, একদম جلدها هكذا، وجهها هكذا. মানে তার عجوز 80 سنة. চামড়া গুলো একেবারে ঝুলে পড়ছে।
فأنا تعجبت. বলছে আমি ওই বাসে كان ছিলাম, أميرنا খুব আশ্চর্য হয়ে গেলাম তার نائب অবস্থা الشريف، দেখে। كان أميرنا. كان واحد محباس من نائب الشريف، كان هو أميرنا. يعرفونه الأحباب، توفي رحمة الله عليه. كان هو أميرنا. واحد اسمه نائب الشريف. ওখানে ওনার যে আমির ছিল উনি মারা গেছে, বলছে ওই আমির ওই জামাতের মধ্যে একজন আমির ছিল, ওই আমিরের কাছে উনি অনুমতি নিচ্ছে। اسمه نائب. نائب. اسمه نائب. নায়েব, তার নাম ছিল হলো নায়েব। فأنا قلت يا شيخ نائب أنا أريد أتكلم مع هذه المرأة. বলছে ওই আমির সাহেবের নাম যা নায়েব ছিল, ওনার কাছে উনি অনুমতি চাইলেন যে আমি এই মহিলার সাথে একটু কথা বলবো। أنا أتكلم إنجليزي. বলছে আমি তখন ইংরেজিতে কথা বলতাম। قال طيب بسم الله. বলছে ঠিক আছে, আপনি কথা বলতে চাইতেছেন বলেন। আমি সাহেব অনুমতি চাইতেছি কথা বলার জন্য। هاي هاي أنا باللبس هذا ولابس العمة هكذا هكذا. বলছে আমি এরকম জুব্বা এবং মাথায় পাগড়ি পরাই ছিলাম, আমি তার সাথে কথা বলতে চাইছি। فقلت له أنت من هنا؟ বলছে যে উনি তাকে বললো, আফ্রিকা? বলে আমি তাকে বললাম যে আপনি কি আফ্রিকা? قالت ما. বলছে উনি বললো যে আমি আফ্রিকার মানুষ না, আমি মরক্কো থেকে আসছি। فقلت له أنا أريد أسألك. বলছে উনি আমির সাহেব বললো যে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। فهي قالت لا أنا أريد أسألك أول. বলছে যে ওই মহিলা বললো যে তুমি আমার কাছে প্রশ্ন করার আগে চাইতেছি, আমি তোমাকে প্রশ্ন করবো। فقلت كيف؟ اسألي. বলছে উনি বললেন যে ঠিক আছে তুমি কি প্রশ্ন করতে চাও বলো। قالت أنت لماذا أتيت هنا؟ বলছে যে ওই মহিলাটাকে জিজ্ঞাসা করলো যে তুমি কেন এখানে আসছো, কি কারণে আসছো, ومن أي البلاد أنت؟ এই কোন দেশ থেকে তুমি এখানে আসছো। قلت أنا من مكة والمدينة. বলছে উনি বললেন যে আমি মক্কা মদিনা থেকে আসছি। تعرفين مكة مدينة؟ বলছে যে আপনি কি মক্কা মদিনা ছিলেন, তাকে জিজ্ঞাসা করলো। قالت نعم أنا أراها في التلفزيون. বলছে যে আমি আমার স্বচক্ষের মক্কা মদিনা দেখছি, আমি ছিল। قلت أنا من تلك البلاد. বলছে আমি হলাম, উনি বললেন যে আমি হলাম সেই শহর থেকে আসছি। قالت لماذا أتيت هنا؟ বলছে এবার বলে যে ওনাকে জিজ্ঞাসা করছে তুমি কেন এখানে আসছো। قلت من أجل الدعوة. বলছে উনি বললো আমি দাওয়াত দেওয়ার জন্য আসছি। قالت أي دعوة؟ বলছে ওই মহিলা জিজ্ঞাসা করলো কি দাওয়াত দেওয়ার জন্য তুমি আসছো। قلت الدعوة إلى الله. বলছে যে উনি বললেন যে আমি আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য আসছি। الدعوة للإسلام. বলছে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য আসছি। قالت لي كم مدتك؟ বলছে যে ওই মহিলাটাকে জিজ্ঞাসা করলো যে কয় দিনের জন্য, কত সময় নিয়ে তুমি আসছো। أنا هكذا. বলছে উনি মোটা, উনি বলছে মোটা ছিল তো, বলছে আমি 4 মাসের জন্য এখানে আসছি। উনি এইভাবে বলছে আমি 4 মাস নিয়ে এখানে আসছি। فأنا سألته قلت أنت من أين؟ এরপরে উনি মহিলাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কোথা থেকে আসছো। قالت أنا من أوروبا. বলছে উনি বললেন আমি আরব থেকে আসছি। لماذا أتيت هنا؟ বলছে তাকে জিজ্ঞাসা তুমি কেন আসছো। قالت من أجل الدعوة. বলছে উনিও বলছে আমি দাওয়াতের জন্য আসছি। إسلام؟ ইসলামের দাওয়াত। قالت لا বলছে না আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসছি। الدعوة إلى النصرانية. বলছে আমি খ্রিস্টানদের দাওয়াত দেওয়ার জন্য আসছি। قلت لها كم مدتك؟ বলছে তাকে বললো যে কয়দিনের জন্য তুমি আসছো এখানে। ماذا قالت؟ সে কি বললো। قالت منذ عمري 25 وأنا عمري الآن فوق 80 يعني 55 سنة. বলছে আমার বয়স যখন 25 বছর ছিল তখন আমি আইছি, এখন আমার বয়স প্রায় 80 বছর, প্রায় 80 পার হয়ে গেছে, প্রায় 55 বছর ধরে আমি এই কাজ করতেছি। ليس 4 شهور. 4 মাসের জন্য না। أنا هكذا. বলছে আমি তখন এরকম মোটা ছিলাম। فلما قالت منذ عمري 25 والآن عمري فوق 80 كأنها إبرة. বলছে এরকম ভাবে উনিও বললো যে আমি এরকম মোটা ছিলাম কিন্তু আমার বয়স তখন 25 ছিল। এরপর যখন আমি এখানে আসলাম এরপরে আমার 80 বছর পার হয়ে গেল, এখন আমি একেবারেই চিকন হয়ে গেছি, ঢিলাঢালা হয়ে গেছি। شعرها قصير. বলছে আমার তার চুলগুলো ছিল কাটা। قلت لماذا تحلقي شعرك؟ বলছে সে ওনাকে জিজ্ঞাসা করলো যে তোমার চুল তুমি এভাবে কেটে কেন রাখছো, ছোট করে কেন রাখছো। ايش قالت؟ I don't have time to comb my hair. I am busy. تقول أنا ما عندي وقت أن شق شعري. أنا مشغولة. বলছে যে আমার কাছে এই সময় নাই যে আমি আমার চুল আঁচড়াবো, কারণ আমি খুব বেশি মানুষ, আমি খুব ব্যস্ত মানুষ, আমার কাছে চুল আঁচড়ানোর চুলের সেবা করার সময় আমার কাছে নাই। تقول الشعر يحتاج إلى شامبو وغسيل وتنشيف. চুল থাকলে তো শ্যাম্পু دعوة করতে دعوة হবে, دعوة. গোসল করা লাগবে, এত সময় আমার কাছে নাই। قلت لها رجعت لبلادك؟ বলছে যে আপনি কি এখন আপনার দেশে চলে যেতেছেন। قالت لا لا لا. সে বলছে না না আমি আমার দেশে যেতেছি না, আমি আমার দেশে যেতেছি না। أنا في الكنيسة قلت لا أرجع. বলছে যে আমি এরকম ভাবে এমন স্থান থেকে আসছি ওখান থেকে আমাকে নিষেধ করা হয়েছে, অর্থাৎ আমি আমার গির্জা থেকে আসছি যেখান থেকে আমাকে ফিরে যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে। وهي امرأة বলছে সে একজন মহিলা, عجوزة একেবারেই বৃদ্ধ, ضعيفة একেবারে দুর্বল, دين باطل. একেবারেই দিনটা যে বদ্দিন মানে বাতিল দিনের দাওয়াত সে দিচ্ছে। ليس دعوة في أوروبا. বলছে সে এরকম ভাবে আওরোপার দিকে দাওয়াত দিতেছে। دعوة في أفريقيا. ও সে আওরোপা দাওয়াত দিতেছে না, সে আফ্রিকায় দাওয়াত দিতেছে। الناموس. বলছে মশা, ثعبان. মাছি, جوع. একেবারেই غبار.
ধুলাবালি نحن الرجال ما تحملنا. বলছে যে আমরা এটা সহ্য করতে পারি না, আমরা পুরুষ ছিলাম, কিন্তু ওখানে যে মশা, ওখানে যে মাছ, ওখানে যে ধুলাবালি ليس এটা إك সহ্য سال করতে পারতাম না। إك سال نين 1 বছর না, 4 مهين نين 4 মাস إك شلة نين 1 চিল্লা না, 55 سنة. প্রায় 55 বছর। إيش رأيكم؟ আপনাদের কি রায়? سنة كثير ولا قليل؟ যে সময়টা কি ছোট না কম না বেশি? قليل. بالنسبة 55 سنة قليل، لكن الله يتقبل منا القليل. ও মানে ও বলতেছে যে উনি যে লম্বা সময় গেছে, 55 বছর সময় লেগেছে, এর তুলনায় ওনাদের যে সময়টা ছিল এটা কি কম না বেশি? একেবারেই কম। يقول الشيخ عمر بن البوري رحمه الله: احنا قابلناه كثير وسمعنا منه المشايخ. ওমর তালাবপুরি রহমতুল্লাহ আলাইহি থেকে অনেক কথা আমি শুনছি। ها؟ انا جلست انا وياه ساعتين، انا جلست في الامام وهو خلفي বলছে যে وبدأت اتكلم معه. বলছে এরকম ভাবে তার সাথে 2 ঘন্টা আমি কথা বলছি। বলছে সে এরকম ভাবে একটু সাইডে ছিল, আমি তার পাশে বসে 2 ঘন্টা তার সাথে কথা বলছি। بينت لها من الخالق، বলছে তার সাথে বয়ান করছি যে এই জগৎকে কে সৃষ্টি করছে। بينت لها قيمة المرأة في الإسلام. বলছে যে তার কাছে আমি বয়ান করছি যে মানুষের মূল্য ইসলামের মধ্যে কত বেশি। حتى وصل الباص المحطة. বলছে এরকম ভাবে এমনকি ওই ঠিকানায় 5টা পৌঁছায় গেল। والله نحن معنا 3 علماء مترجمين আল্লাহর কসম আমাদের সাথে 3 জন আলেম ছিল। ومعنا 4 أدلة. বলছে এরকম 4 জন রাহাবার ছিল, هي الواحدة. আর সে ছিল একমাত্র একা। أنا قلت طيب ما في ترجمة؟ قالت لا أنا أحفظ 7 لهجات أفريقية. বলছে এরকম ভাবে আমি তার কাছে জিজ্ঞাসা করলাম যে তুমি তোমার তর্জমান, তোমার রাহাবা বা তোমার ভাষা তর্জমান করে গেছো? বলছে না, আমি এই আফ্রিকার 7টা লাহাজাত, 7টা ভাষার 7টা ধরন। برماوية، حوسوية، ملاوي، فلافل، 7 لهجات أفريقية حتى تقول لا أحتاج إلى مترجم. বলছে সে ওখানে দাওয়াত দেওয়ার জন্য ওই ভাষার 7টা ধরনকে শিখছে, শিখার পরে বলছে আমার তর্জমানের কোনো প্রয়োজন নাই। طيب كيف تدلين؟ دليل. বলছে যে তোমার রাহাবার কে, ওখানে তোমার রাহাবারি কিভাবে হয়? والله لما أوصل المكان هذا الكنيسة يأتون إلي. বলছে যে আমি এরকম ভাবে এখানে বসি এবং ওই ওখানকার যে এরকম ভাবে ওখানের যে কাজ করে নেওয়ারা আছে, মেহনত করে, তারা আমার কাছে আসে يأخذوني وتجول على المسلمين. এবং তাদেরকে আমি নেই, এরপরে তাদেরকে নিয়ে পরে মুসলমানদের কাছে কাজ করতে। قلت لست مسلمين؟ বলছে যে জিজ্ঞাসা করলো তুমি কি কোনো মুসলমান খ্রিস্টান বানাইছো? قال كثير. অনেক মুসলমানদের খ্রিস্টান বানাইছে। ما بين الشباب বলছে যে এরকম ভাবে যুবকদের মধ্যে وشابات এবং যুবতীদের মধ্যে ونساء ورجال এবং পুরুষ এবং মহিলাদের মধ্যে تركوا الإسلام ودخلوا في النصرانية. এদের মধ্যে অনেকেই কি করছে, ইসলাম তরক করে খ্রিস্টান হয়ে গেছে। قلت لماذا تدعين؟ لماذا؟ بأي شيء تدعين؟ বলছে তুমি কি জন্য এই কাজটা করো? قالت بكل شيء، بكل شيء تدعو، بالمال، بالنفس. সে বলছে যে কি দিয়ে দাওয়াত দাও? বলছে আমি সব জিনিস দিয়ে দাওয়াত দিই, সব জিনিসের মাধ্যমে আমি দাওয়াত দিই। لأن الباطل باطل، কারণ বাতিল যে সে তো বাতিলই, والحق حق. হক যেটা এটা তো হকই। كلمة الباطل من الشفتين، باطل باطل. كلمة باطل ما لها قيمة. باطل من বলছে الشفتين. যে বাতিল শব্দটা মুখে তো হালকা, এরকম দামই নেই বাতিল বাতিল من الشفتين. দুই ঠোঁট দিয়া। ولكن الحق من أقصى الحلق. একেবারে হলকের মধ্যে থেকেই উচ্চারণটা হয়, কঠিন ভাবে উচ্চারণ করতে হয়। قل جاء الحق من أقصى الحلق، قوة. كلمة الحق قوة فيها. বলছে এরকম ভাবে যখন হক বলা হয়, যে হক চলে আসছে, একদম গলার ভিতর থেকে এরকম ভাবে উচ্চারণ করতে হয়। الباطل يقوم ب4 أشياء. বলছে এরকম ভাবে বাতিল যারা আছে এরা 4টা বিষয় নিয়ে দাঁড়ায় যায়, لأنه ميت. কারণ তারা হলো মৃত। الباطل ميت. বলছে বাতিল যেটা এটা তো শেষ, এটা তো مثل الجنازة. বলছে যেমন নাকি জানাজা, جنازة وضعوها في النعش، বলছে জানাজা যখন এরকম ভাবে সামনে রাখা হয়, أقل قليل يحتاج 4 يحملونها. সে এরকম ভাবে 4টা জিনিসের প্রতি মুখাপেক্ষি হয়। 2 في الأمام و2 في الخلف. বলছে সামনে 2 জন, পিছে 2 জন, 4 জনের মুখাপেক্ষি হয়, لأنه ميت. কারণ সে মৃত, তাকে নিয়ে যাওয়ার জন্য 4 জন ব্যক্তি লাগে। فالباطل يقوم ب4 أشياء لأنه ميت. বলছে এরকম বাতিলও 4টা জিনিসের প্রতি মুখাপেক্ষি, কারণ সে মৃত লাশের মতো। بالحكومات، বলছে হুকুমতের অর্থাৎ রাষ্ট্রের, بالقوة، এবং শক্তির, بالمال، মাল সম্পদ بالنساء. এবং মহিলা। عمر بن البوري كان يقول، يتكلم مع ناس، قال نحن ندمركم بالقنبلة الذرية وبالصاروخ. قال أنتم تهددون بالقوة البشرية ونحن نهددكم بالقوة
الإلهية، الزلزلة والبركان والصاخة والفيضان والانفجارات والبراكين. বলছে এরকম ভাবে বাতিলের সামনে কথা বলতেছিল, তোমরা এরকম ভাবে তোমরা দুনিয়াবি শক্তি দিয়ে লড়ো, আর আমরা এরকম ভাবে আল্লাহ তাআলার শক্তি দিয়ে লড়ি। বলছে এরকম ভাবে আমরা আল্লাহ তাআলার শক্তি নিয়ে দুনিয়ার ভিতরে কাজ করি, এবং আল্লাহ তাআলার শক্তি নিয়েই আমরা এরকম দুনিয়ার ভিতরে ছড়ায় পড়ি, চড়ে পড়ি। والحق حي. বলছে হক যেটা এটা জীবিত, حي জীবিত। مثل الحي. أنا حي أمشي على رجلين. বলছে আমি জীবিত আছি, আমি জমিনের উপর দিয়ে চলতে পারতেছি। فالحق يقوم على اثنين. বলছে যে হক যেটা আছে এটা দুইটা জিনিস নিয়ে প্রতিষ্ঠিত হয়। الله يقول قل جاء الحق. الحق له رجلين يمشي. كيف الله يقول قل جاء الحق؟ বলছে যে হক যেটা সত্য যেটা এটা কি চলতে পারে? আল্লাহ তাআলা কোরআনে বলছে الحق ليس له أرجل. হক চলে আসে। الحق ليس له رجل أرجل. হক সব মানে الله হক يقول জিনিস جاء. পাও নাই। جاء يعني جاء يمشي. جاء. বলছে আল্লাহ তাআলা বলছে যে হক যখন চলে আসে তার মানে কি হক তো তাহলে হক চলা লাগে, কিন্তু হক যে দিন এটা তো পাও নাই, কিভাবে চলে? حبيب النجار الله يقول فيه وجاء. وجاء. والله يقول قل جاء الحق. বলছে বলছে সে যখন চলে আসলো তো হকের ব্যাপারে চলে আসবে। الله يقول قل جاء الحق. আল্লাহ তাআলা বলছে যে আপনি বলেন যখন হক চলে আসবে। من يأتي بالحق؟ বলছে কে হক নিয়ে আসবে? أهل الحق. বলছে আহলুল হক, মানে হক ওয়ালারা যারা হকের উপরে চলবে তারাই হক নিয়ে আসবে। فالحق يقوم بحاجته. বলছে হক দুইটা সীমার উপরে সে সৃষ্টি করে। لا يقوم بالقوة বলছে সে শক্তির সাথে না, ولا بالمال মালের সাথে না, ولا بالحكومة এবং রাষ্ট্রপ্রধানের সাথে ولا بالنساء. এবং মহিলার সাথেও না, মাত্রাদের সাথেও না। الحق يقوم بالدعوة বলছে যে হক প্রতিষ্ঠিত হবে দাওয়াতের মাধ্যমে والدعوة والدعاء. আর দোয়ার মাধ্যমে। دعوة ودعاء. দাওয়াত এবং দোয়া এই দুইটা জিনিসের মাধ্যমে হক প্রতিষ্ঠিত হবে। يا أيها المدثر قم فأنذر. বলছে যে আল্লাহ তাআলা বলছে হে চাদরাবৃত ব্যক্তি আপনি দাঁড়ায় যান এবং কি করেন? ভীতি প্রদর্শন করেন। أنذر أنذر يا أخواني الموت القبر الحشر النار الله. أنذر أنذر أنذر. আপনি ভয় দেখেন, এই আমার ভাইরা মওত আছে, কবর আছে, হাসর আছে, তোমরা এরকম ভাবে আল্লাহ তাআলাকে ভয় করে ভয় দেখান وكبر وربك فكبر. এবং তোমার রবের বরত্ব বয়ান করো। كبر الله 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 قال الشيخ. আল্লাহ তাআলা বলে কথার বরত্ব বয়ান করো। وفي الليل يا أيها المزمل قم الليلة. আল্লাহ তাআলা বলছে রাত্রেবেলা যে হে চাদর আপনি তো নবী আপনি রাত্রেবেলা এরকম ভাবে দাঁড়ায় যান রবের সামনে। فالدين يقوم بشيئين في النهار قم وفي الليل قم. বলছে যে দিন এরকম ভাবে প্রতিষ্ঠিত হবে, রাত্রেও এরকম ভাবে কি করতে হবে? দাঁড়াইতে হবে, দিনেও দাঁড়াইতে হবে। نحن الآن في الليل نم. বলছে এখন আমরা রাত্রেবেলা ঘুমায় যাই। نم في الليل نم نم. আমরা রাত্রে এখন ঘুমায় যাই। في النهار قم. বলছে দিনের বেলাও ঘুমায় যাই, لكن بالدنيا কিন্তু না না রাত্রে বেলাও আমরা এরকম ভাবে نحن الآن نحن الآن في الليل نم. রাত্রেবেলা আমরা ঘুমায় যাই, আর দিনের বেলা আমরা দাঁড়াই অর্থাৎ কাজ করি, কিন্তু দুনিয়ার জন্য করি। والنهار قم. نحن قم ولكن الدنيا. হ্যাঁ দিনের বেলাও আমরা এরকম দাঁড়াই অর্থাৎ মেহনত করি, এটা কিসের জন্য করি? দুনিয়ার জন্য করি। وأنتم القدماء আপনারা সবাই পুরান সাথী, وأنتم العلماء আপনারা ওলামায়ে কেরাম, أكرمكم الله بالعلم. আল্লাহ তাআলা আপনাদেরকে ইলম দ্বারা সম্মানিত করছেন। اللمبة الآن فوق. বলছে যে ওই বাতিটা উপরে আছে। لماذا ليست تحت اللمبة؟ বলছে কেন নিচে নাই? لو اللمبة تحت النور يذهب فوق. বলছে যদি নিচে থাকতো তাহলে বাতির আলোটা উপরে যেত। لا إذا النور تحت اللمبة هذه لو هي تحت النور فوق. বলছে যে এই যদি বাতিটা নিচে থাকতো তাহলে বাতির আলোটা উপরের দিকে যেত। لكن النور فوق বলছে আলো হলো উপরে, حتى الناس يرون. বলছে যাতে করে মানুষ এরকম ভাবে দেখতে পারে। هذا الوزراء الآن سقطت رأيناها كلها. বলছে যখন এই উপরে যখন বাতি থাকবে তো নিচের ময়লাগুলো এরকম দেখা যাবে। العلماء هكذا. বলছে ওলামায়ে কেরাম হলো এই বাতির মতো, مصابيح الهدى. এরকم ভাবে এই বাতি সমূহের মতো। العلماء تيجان. বলছে যে ওলামায়ে কেরাম হলো মাথার এরকম তার। لا كانت الأمم السابقة تسوسها أنبياؤها. الأمم السابقة كانت تسوسها أنبياؤها يعني تجمعهم وتحوشهم أنبياؤهم. বলছে যে এরকম ভাবে পূর্বের যুগে এরকম ভাবে উম্মতকে জমা করতেন, উম্মতের নিয়ে মেহনত করতেন আম্বিয়া আলাইহিস সালাম, নবীরা। كل ما يموت نبي ما يرسل نبي ويحوش الناس
الدين. বলছে এরকম ভাবে যখনই নবী মরে যেতেন, নবী থেকে চলে যেতেন, বলছে আবার নবীরা আসতেন, নবীরা এসে মানুষকে দিনের উপরে উঠাইতেন। ولكن هذه الأمة آخر نبي محمد صلى الله عليه বলছে وسلم. যে এই উম্মতের জন্য নবী হলো শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে নবী আসবে না। ومات محمد صلى الله عليه وسلم. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে। من يحوش هذه الأمة؟ বলছে এখন উম্মতকে কে সামলাবে? উম্মতকে এরকম ভাবে দিনের উপরে কে উঠাবে? علماءها. বলছে ওলামায়ে কেরাম উঠাবে, ওলামায়ে কেরামকে এই উম্মতকে ধরতে হবে। لذلك الله يضرب في القرآن. الله يقول في القرآن سبحانه وتعالى في الحديث، استغفر الله، في الحديث صحيح البخاري، قال مثل ما بعثنا الله به من العلم مثل ما بعثنا الله به من العلم والهدى كمثل غيث. বলছে এরকম ভাবে আল্লাহ হাদিসে পাকের মধ্যে আছে, বুখারী শরীফে, যে ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইলম দিয়েছে তার উদাহরণ হলো মেঘমালার মতো। الغيث ثابت أو متحرك؟ الغيث سحاب. মেঘমালা সে কি এখানে জমে থাকে নাকি এরকম ভাবে বিভিন্ন জায়গায় হরকত করে, বিভিন্ন জায়গায় যায়? ما قال فيه، ما قال مثل ما بعث الله به من الهدى والعلم كثير، لا قال كغيث. বলছে যাকে হেদায়েত এবং এই ইলম দেওয়া হয়েছে তাকে কুয়ার মতো বলে নাই আল্লাহ তাআলা, যে তীর বলে নাই যে সে কুয়ার মতো এখানে বসে থাকবে, এই কথা বলে নাই। ولم يقل بحر বলছে তাকে এরকম সমুদ্রও বলে নাই, ولا يقل نهر. তাকে এরকم ভাবে নদীও বলে নাই। لماذا النفس اختار الغيث؟ বলছে যে তাকে মেঘমালা হিসেবে বলার জন্য আল্লাহ তাআলা কেন পছন্দ করলেন? মেঘমালা نضع হিসেবে কেন বললেন? ألف خط نضعه تحت غيث. বলছে যে এরকম ভাবে গয়েস হিসাবে, অর্থাৎ তাকে মেঘমালা হিসাবেই বলা হয়েছে। কেন বলা হয়েছে? لأن الغيث متحرك. বলছে কারণ মেঘমালা সেরকম ভাবে হরকত করতে থাকে একখান থেকে আরেকখানে, এক স্থান থেকে আরেকখানে। ينزل على البير বলছে এরকম ভাবে সে কুয়ার উপরে সে অবতরণ হয়, বৃষ্টি বর্ষিত হয়। فيرتفع الماء يزيد বলছে الماء ওখান থেকে মাটিকে উর্বর করে। فيرسل على الناس يأخذون الماء. বলছে যে এরকম ভাবে ওখান থেকে মানুষ পানি নেয়, এরপরে ওখান থেকে মানুষ পানি পান করে। ثم ينزل على النهر. বলছে সে নদীর উপরে কি করে? বর্ষণ হয়। بدل ما هو 2 جداول 2 نهر يصير 20 نهر 15 نهر فيستفيدون الناس. বলছে এরকম ভাবে ওই মেঘমালা থেকে এরকম ভাবে পানি পড়ে এরকম ভাবে 10টা এরকম ভাবে 15টা কি হয়ে যায়? নহর প্রবাহিত হয়ে যায়, ওখান থেকে মানুষ উপকৃত হয়। وينزل على البحار تستفيد. হ্যাঁ, ওখান থেকে সমুদ্র বরাবর, সমুদ্রের মধ্যে উপকৃত হয়, والصحراء يستفيد. এবং মরুভূমিগুলো এরকম মধ্যে উপকৃত হয়, والغابة تستفيد. এবং বাগানগুলো ওখান থেকে, والشجر يستفيد. এবং গাছগুলো উপকৃত হয়, والحشرات والحيوانات. সমস্ত প্রাণী, সমস্ত কিছু এখান থেকে, অর্থাৎ ওই মেঘমালা থেকে উপকৃত হয়। السلام يضرب غيث. نحن غيث متحرك. বলছে আমরা ওলামায়ে কেরাম যারা আছি, দিনের লাইনে বুঝনেওয়ালা যারা আছি, আমরা হলো মেঘমালার মতো। ها الأمة هذه مثل الغيث. বলছে এই উম্মত ওই মেঘমালার মতো। الماء إذا ركد ماذا يحصل فيه؟ إذا ركد الماء পানি যদি এরকম থেমে যায়, وطول وهو راكد ماذا يحصل فيه؟ মানুষ পানি যদি একটা থেমে যায় তার দ্বারা কি আশা করা যায়? إذا هو يجري يكون إيش؟ বলছে যে যদি সে এরকম দাঁড়িয়ে থাকে, পানি যদি চলতে থাকে, তাহলে ওই পানিটা পরিশুদ্ধ হয় এবং ওই পানিটা সাফ হয়, ওই পানিটা পরিষ্কার হয়। لكن الماء لو جلس وركد بعد مدة يصير إيش؟ نجس. বলছে যে পানি যদি এক জায়গায় এরকম ভাবে জমে থাকে, ওখানে জমে থাকে, সে যদি প্রবাহিত না হয়, বলছে এক পর্যায়ে সে নাপাক হয়ে যাবে, নাপাকি চলে আসবে। بعد مدة تخرج الرائحة منه. বলছে পরে ওখান থেকে দুর্গন্ধ আসা শুরু হয়ে যাবে। ويعيش فيه البعوض والأوسخ. বলছে ওখানে কি হবে? মশা এবং মাছি এগুলো হয়, পোকামাকড় হওয়া শুরু করে দিবে। ايش يقول اسمه الشافعي؟ رأيت أن إن جاء لم يطل. لكن الأمة هذه أمة حركة. বলছে এই উম্মতে এমন, অর্থাৎ পানি যদি প্রবাহিত হয় তাহলে ওই পানি কি থাকে? স্বচ্ছ থাকে, ওই পানি পাক থাকে, পবিত্র থাকে। পানি যদি জারি না থাকে, পানি যদি একখানে থাকে, তো এটার মধ্যে আস্তে আস্তে দুর্গন্ধ চলে আসে, নাপাক হয়ে যায়, পোকামাকড় হওয়া শুরু হয়। বলছে এই উম্মতের উদাহরণ ঠিক তেমন। الصحابة ليس كلهم فقهاء ومفتين. বলছে সাহাবায়ে রাদিয়াল্লাহু সমস্ত সাহাবীরা এরকম বড় বড় ফকি, বড় বড় এরকম ভালো মুফতি। العبادلة هم المفتين. বলছে যাদের নামের শুরুতে আব্দুল্লাহ আছে, এদের মধ্যে ولكن كلهم دعاة. বলছে কিন্তু সমস্ত সাহাবীরা দায়ী ছিলেন, দিনের দিকে দাওয়াত দিতেন, صغيرهم إلى كبيرهم. বলছে ছোট হোক বা বড় হোক, বলছে এরকম বলে তাদের মধ্যে সবাই কি ছিল? দায়ী ছিল। دم كم عمرك؟ আপনার বয়স কত? من الذي عمره 16 سنة؟ أنت كم عمرك؟ الذي عمره 16 سنة يقول 16 17. من عمره 17؟ 16-17 বছর বয়সের কেউ দাঁড়ানো নেই। عمرك 16 17. أسامة ابن زيد رضي الله عنه وارضاه كان عمره
في 16 وفي 17 سنة বলছেন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তার বয়স কেউ বলছে 16 বছর, কেউ বলছে 17 বছর ছিল। وكان هو قائد الجيش বলছে সে ছিল এরকম ভাবে দলের প্রতিনিধি, كان هو قائد الجيش বলছে সে এরকম দলকে চালানো নেওয়ালা ছিল। عمره 16 سنة তার বয়স ছিল 16 বছর, وفي رواية 17 কোন سنة কোন রিওয়ায়াতে 17 বছর আছে। وهو قائد الجيش সে এরকম ভাবে ওই জামাতকে চালায় নিয়ে গেছে, জামাতের عند الموت يقول نكتب في الجيش أسامة বলছে যে মৃত্যুর সময়ও সে এরকম ভাবে দলকে আওয়াজ করছে, দলকে এরকম রাস্তা দেখে। وفي الجيش كبار الصحابة ওই জামাতের মধ্যে বড় বড় সাহাবী ছিলেন, أبو بكر الصديق আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন, وعمر الفاروق ওমর ফারুক রাদিয়াল্লাহু ছিলেন رضي الله عنه রাদিয়াল্লাহু তাআলা। قائد الجيش في سن هذا الشام বলছে যে যিনি ওই দলের নেতা ছিলেন, প্রধান ছিলেন, তিনি ওনার মতো ছিল, 16-17 বছর ছিলেন। احنا عمرنا كم وصلنا 50 40 60 বলছে আমাদের বয়স কত, 50 বছর, 60 বছর, 70 বছর। كيف نقول قادة نقول قادة বলছে আমরা এরকম ভাবে কিসের মধ্যে আছি, আমরা কি পারবো এরকম ভাবে এরকম দল চালাই নিতে? قادة للخير আমরা এরকম ভাবে আমরা প্রতিনিধি হব খায়ের, কল্যাণের। أختم بهذه القصة বলছে যে আমি একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি, سامحوني মাফ করে দিন আপনারা আমাদের। اجتماع في مكة المكرمة মক্কা মুকাররমায় একটা ইজতেমা হয়েছিল, العلماء كبار العلماء والمفتين هذا قديم মানে পুরাতন ওলামায়ে কেরাম এবং মুফতিয়ানদের একটা মজমা হয়েছে। وكل من دولة جاء مندوبين يحضرون هذا الاجتماع বলছে এরকম ভাবে প্রত্যেকটা শহর থেকেই ওখানে কি হয়েছে, جاء رجل أمريكي أسلم বলছে যে এরকম ভাবে একজন এরকম ভাবে আমেরিকি ব্যক্তি ওখানে আসছে, আমেরিকা থেকে একজন ব্যক্তি وطلب العلم صار من العلماء বলছে যে এরকম ভাবে সেও এলেম ওখানে শিখছে এবং ওলামা হয়ে গেছে, حضر الاجتماع সেও ওই ইজতেমায় হাজির হয়েছে। جاء دوره حتى يلقي الكلمة أتى دوره سلاح حتى يلقي كلمة هذا تكلم والشيخ هذا تكلم بقي الآن هذا أنت تفضل كلمة বলছে এরকম ভাবে পর্যায়ক্রমে তাদের কথা বলার ইয়ে ছিল, তো ওই ব্যক্তিকেও বলছে তুমি আসো কথা বলো। وهو قال السلام عليكم ورحمة الله وبركاته يا أيها الظالمون বলছে সে এরকম ভাবে দাঁড়াইয়া ওখানে বলছে আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল যালিমুন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে ইয়া আইয়ুহাল যালিমুন, অর্থাৎ কি সালাম উত্তর করে দিয়ে বলছে যে হে জালিমরা, এই কথা বলছে। المسؤول المفتي المسؤول عن الاجتماع قال يا شيخ বলছে এখানে সবাই মুফতি সাহেবরা বসা, هؤلاء علماء مفتين كبار لماذا نحن ظالمين؟ বলছে যে ওখানে একজন মুফতি বলছে যে এরা সবাই বড় বড় মানুষ, ওলামায়ে কেরাম, মুফতি, তুমি তাদেরকে সবাই জালেম বললা। قال أبويا مات على الكفر বলছে যে আমার পিতা কুফর অবস্থায় মারা গেছে, وهو في جهنم সে জাহান্নামে আছে, أبد الآبدين চিরস্থায়ী জাহান্নামে। أمي ماتت على الكفر আমার মা সেও এরকম ভাবে কুফর অবস্থায় মারা গেছে, فهي في جهنم أبد الآبدين সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। أخوي الأكبر مات আমার বড় ভাই সেও এরকম ভাবে কুফর অবস্থায় মারা গেছে, في جهنم أبد সে الآبدين চিরস্থায়ী জাহান্নামে চলে গেছে। أختي الكبيرة ماتت في جهنم أبد আমার الآبدين এরকম ভাবে কাফের অবস্থায় মারা গেছে। فجلس يبكي বলছে এরকম ভাবে সে قال أمي وأبي وأخي وأختي في جهنم أبد الآبدين من مسؤول يوم القيامة؟ من أنتم ظلمة؟ বলছে এরকম ভাবে আমার বাবা, আমার মা, আমার বড় ভাই, আমার বড় বোন কাফের অবস্থায় মারা গেল, এই ব্যাপারে দায়িত্বশীল কারা ছিল, এই ব্যাপারে কিয়ামতের ময়দানে প্রশ্নের সম্মুখীন কারা হবে? তোমরাই হবে, তোমরাই জানে। يقول نحن صنعنا لكم الطيارة বলছে যে আমরা তোমাদের জন্য প্লেন বানাই, والسيارة গাড়ি বানাই والقطار এবং এরকম প্ল্যান বানাই, সব তোমাদের জন্য, كل شيء صنعنا لكم সব وأرسلناه তোমাদের জন্য لبلادكم আমরা বানাই। وأنتم عندكم كلمة فيها فلاح البشرية في الدنيا والآخرة لا إله إلا الله محمد رسول الله ما بلغتوها لنا يوم القيامة والله لا نسامحكم يوم القيامة বলছে এরকম ভাবে তোমাদের কাছে ওই দামি কালিমা আছে, যেই কালিমার দ্বারা মানুষের দুনিয়া আখিরাতে উভয় জাহান্নামে সফলতা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই কালিমাকে পৌঁছাও নাই, যার কারণে আমার পিতামাতা এরকম ভাবে জাহান্নামে দুনিয়া থেকে চলে গেছে। ما اسم مطار دكة শাহজালাল هذا عربي ولا بنغالي؟ عربي يماني لماذا جاء هنا؟ কেন সে এখানে আসছে? শাহজালাল কেন এখানে আসছে আরব থেকে? جاء من أجل الدين كل أهل بنغلاديش دخل في الإسلام বলছে এরকম ভাবে উনি দিনের জন্য আসছে, দিনের মেহনত করছে, সমস্ত বাংলাদেশের মুসলমান আছে সব তার দাওয়াতে মুসলমান। كم عدد بنغلاديش؟ বাংলাদেশের মানুষ কত কোটি كم হবে? عدده؟ ها؟ 20 مليون؟ বিলিয়ন। ها؟ مليون ولا مليون؟ 200 مليون في صحيفة هذا الرجل اليماني العربي বলছে এই 20 কোটি মানুষ সব যারা মুসলমান, যারা ইমানদার আছে, বলছে সব তার মেহনতের ফল এবং তাদের নাকি সব তার আমলনামায় চলে যায়। كم علماء موجودين؟ كم علماء ماتوا؟ كم مفتي موجود؟ كم مفتي ماتوا؟ كم فقهاء موجودين؟ كم فقهاء ماتوا؟ كم حفاظ موجودين؟ كم حفاظ ماتوا؟ كم العباد؟ كم الصالحين؟ كم الدعاة؟ كم المساجد؟ كم المعاهد؟ كلها في صحيفة هذا الرجل
বলছে কত আলেম মারা গেছে, কত আলেম এখন আছে, কত মুফতিয়ান মারা গেছে, কত মুফতি এখন আছে, কত এরকম ভাবে মাদ্রাস আছে, কত মুসলমান এরকম ভাবে দুনিয়া থেকে চলে গেছে, কত মানুষ এখন ইসলামের উপরে আছে। বলছে এই সব মানুষের আমল তার আমল নামায় চলে যাবে। الذي يقول سبحان الله لا يعطي شجرة في الجنة من ذهب. বলছে যে ব্যক্তি এরকম ভাবে সুবহানাল্লাহ বলবে তার জন্য স্বর্ণের একটা গাছ আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বানায় দেন। قولوا سبحان الله. আপনারা সবাই সুবহানাল্লাহ বলেন। انتخبت كذلك. الآن كم لي شجرة في الجنة؟ أما ولا إيه؟ كم لي شجرة؟ بعدكم 50-100 شجرة لي أنا. হ্যাঁ وأنتم شجرة 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 شجرة. বলছে هذا مثال فرق بين العابد والداعي. في لحظة 100 شجرة وأنتم شجرة شجرة، لأننا داعي وأنتم عباد. قلتم سبحان الله، قلت سبحان الله، الله أعطاني أجركم. বলছে ভাই দেখেন আপনাদের সুবহানাল্লাহ বলতে বলছে, এই সুবহানাল্লাহ বলার কারণে আপনারা যে সুবহানাল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহ আপনারা বলার কারণে আপনাদের এখানে যে কজন সংখ্যা আছেন সব সংখ্যা বরাবর ওনার আমলনামায় কি হয়ে গেছে, জান্নাতের ভিতরে স্বর্ণের গাছ হয়ে গেছে। আপনাদের সকলের একটা একটা একবার বলার কারণে একটা একটা গাছ হয়েছে। এইটাই হইল পার্থক্য আবেদ এবং কি দায়ীর মধ্যে। অর্থাৎ দায়ী যে হয় তার দাওয়াতে যারা আমল করে প্রত্যেকের আমলের সব তার আমল নামায় চলে যায়। ما في عمل مثل عمل الداعي. বলছে যে দায়ের আমলের মতো কোনো আমল হইতে পারে না। ابن كثير رحمة الله عليه ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি في تفسيره، তার তাফসীরের মধ্যে, والطبري رحمه الله في تفسيره، ইমাম তাবারি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে তাবারির মধ্যে, حسن البصري إمام التابعين رحمه الله. হাসান বসরি ইমাম, উনি তাবিঈ ছিলেন, ইমাম ছিলেন। تعرف من هو حسن البصري؟ أمه أمنا أم سلمة زوجة النبي صلى الله عليه وسلم، وهو طبعا ليس صحابي تابعي. বলছে এরকম ভাবে তার মা এরকম তার স্বামী আর কি ছিল কি হুজুর أمنا أم سلمة. উম্মু সালামা, আমাদের আম্মাজান ছিল উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু তিনি পর্যায়ে কোনো তাবী হয়ে গেছেন। كيف؟ বলছে সে কিভাবে হলো তাবী? أمه كانت خادمة عند أمنا أم سلمة. বলছে যে তার মা এরকম ভাবে আমাদের উম্মে সালামার খেদমত করতেন। في يوم من الأيام كانت في الخارج بقضاء بعض الحاجات. বলছে সে কোনো একটা কারণে কোনো প্রয়োজন পুরো করার জন্য বাইরে গেছে। فبدأ حسن البصري يبكي وهو طفل يبكي. বলছে হাসান বসরি কাঁদতেছিল, ছোট মানুষ ছিল, কাঁদতেছিল। فقالت أمنا أم سلمة تعطيه الثدي حتى يسكت. বলছে যে আমাদের উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আমাদের আম্মাজান, উনি ওনার স্তনকে দিতে তাকে একটু দুধ পান করতে, কান্না থেকে একটু فصار يرضع. الله أخرج من صدرها الحليب وشرب منه حسن البصري. বলছে সে জানতেছিল, তো ওখান থেকে আল্লাহ তাআলা দুধ বের করে তার দুধ পান করার তৌফিক দিয়েছে। حسن البصري لما قرأ هذه الآيات ومن أحسن قولا ممن دعا إلى الله. إلى من؟ إلى الله. إلى الله، ليس إلى مركز ولا شخص ولا فئة ولا فئة، إلى الله. قل هذه سبيلي أدعو إلى الله، ليس لأهل الشورى ولا أهل الفيصلة ولا الإمارة، دعوة إلى الله. فحسن البصري لما قرأ هذه الآيات ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. قال حسن البصري هذا حبيب الله، هذا ولي الله، هذا صفي الله، هذا خليل الله، هذا خليفة الله، هذا خير عباد الله يمشي على أرض الله. أو معنى كلامه ارجعوا للتفسير وتجدون هذا الكلام. বলতে ভাই দেখেন এই আয়াত মান আহসান কওলা মিমান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে কোনো মার্কাজ, কোনো সূরা, কোনো বড় ব্যক্তি, কোনো এরকম ভাবে এরকম কোনো স্থানের দিকে দাওয়াত দেয় না, আল্লাহর দিকে যে দাওয়াত দিছে, বলছে এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলছে তার কথাতে উত্তম কথা কার হইতে পারে। বলছে হাসান বসরি রাহমাতুল্লাহ বলছে এই আয়াতের তাফসীরে বলছে ইনি আল্লাহ তাআলার বন্ধু, ইনি আল্লাহ তাআলার খলিল, ইনি আল্লাহ তাআলার হাবিব, ইনি আল্লাহ তাআলার সুফি, অর্থাৎ আল্লাহ তাআলার বিশেষ বান্দা। এবং সমস্ত দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে সব থেকে খায়রে ইবাদিল্লাহ, আল্লাহ তাআলা যত ইবাদতকারী বান্দা আছে সকলের মধ্যে সবচেয়ে বেশি ইবাদতকারী ভালো ব্যক্তি যে জমিনের উপর দিয়ে চলে, هذا حبيب الله، সে আল্লাহ তাআলা, هذا ولي الله، সে আল্লাহ তাআলার ওলি, هذا صفي الله، সে আল্লাহ তাআলার সুফি, هذا خليل الله، সে আল্লাহ তাআলার খলিল, هذا خليفة الله، সে আল্লাহ তাআলার প্রতিনিধি, هذا خير عباد الله يمشي. সে আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে সব থেকে উত্তম বান্দা যে জমিনের উপর দিয়ে أو চলে। معنى كلامه অথবা সে যেমন নাকি বলতে চান ايش رايك؟ دعوة وعبادة. সেই জন্য আমরা আল্লাহর দিকে দাওয়াত দেওয়া দরকার নাকি বলেন? دعوة وعبادة. বলছে দাওয়াত এবং ইবাদত। قل هذه سبيلي أدعو إلى الله وسيلة أنا ومن اتبع. دعوة ودعاء. يفتح الله باب العطاء مثل الطير له جناحين
جناح دعوة وجناح دعاء، وهذا الرأس الإيمان. إذا يفقد الطير أحد لا يطير. هكذا دعوة ودعاء إيمان يفتح الله باب العطاء. مستعدين إن شاء الله؟ إن شاء الله. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني। বলছে যে এরকম ভাবে দাওয়াত এবং দোয়া এই দুইটা হলো পাখির দুই পরের মতো, আর ঈমান হলো মাথা। অর্থাৎ পাখি এরকম ভাবে দুই ডানা দিয়ে চলে, যদি মাথা না থাকে সে চলতে পারে না। সুতরাং মাথা হলো ঈমান, ঈমানের সাথে সাথে দাওয়াত এবং দোয়ার সাথে চলতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইনে আমাদেরকে এরকম ভাবে ওড়ার জন্য তৌফিক দান করবে। এজন্য সবাই নিয়ত আসতে কি বলেন ইনশাআল্লাহ। الله يتقبل. نحن بكره غدا هنا ان شاء الله. আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আমরা আগামী কালও এখানে থাকবো ইনশাআল্লাহ তাআলা। وغدا في الاعتكاف صحيح؟ بكره الخميس في الاعتكاف في المسجد. বলতে এখানে থাকবো এবং মাদ্রাসায় ইনশাআল্লাহ আমরা যাব। فان شاء الله تحضرون الاجتماع ان شاء الله. باقي يعني يخرج طلاب في رمضان ان شاء الله الله اكبر. يكون معه القدماء من القدماء فلذلك التشكيل. বিসমিল্লাহ। বলতে ভাই দেখেন, মেহমান তো কথা বলছে, আমরা তো কথা শুনেছি, এখন আমাদের করণীয় কি? ওই যে বলে দিছে যে দাওয়াত এবং কি দোয়া দিয়ে আমাদেরকে আমাদের দিনই জিন্দগি চালাতে হবে। তো মাদ্রাসার তোলাবাই কারণ যারা আছেন, তোলাবাই যারা আছেন, এরা তো আলহামদুলিল্লাহ ওস্তাদদের মশলা অনুযায়ী এরকম ভাবে কি করবে, রমজানে আল্লাহ থেকে বের হবে। কিন্তু এরা ইলম শিখছে, এদের কাছে ইলম আছে, তেলাওয়াত আছে, দোয়া আছে, জিকির আছে, কিন্তু দাওয়াতের লাইনে এদেরকে চালায় কে নিবে বলেন? পুরান ছাত্র নিতে হবে। অর্থাৎ পুরান ছাত্র এদেরকে দাওয়াত শিখিতে হবে, কিভাবে উন্নত কাছে গিয়া এরকম ভাবে দাওয়াত দিতে হয়। এই জন্য তোলাবাদের সাথে পুরান সাথীরা না থাকলে বলছে তারা তো নিজেদের মতো মাদ্রাসা ছাত্র মাদ্রাসা জীবন সেভাবে চলবে। এই জন্য পুরান সাথীরা ছাত্রদের সাথে রমজানে আমরা অবশ্যই সময় লাগাবো তো ইনশাআল্লাহ। কি বলেন? হ্যাঁ, মাদ্রাসা আগামীকালকে আমাদের এখানে থাকবে, এখানে ইনশাআল্লাহ আলোচনা হবে। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ আগামীকালকে সবাই ইনশাআল্লাহ আসবো এবং সাথে আরো মানুষ নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আসবো তো ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ লোক মত ইনশাআল্লাহ আসুন। হ্যাঁ ওটা লা তাকাবাস اللهم نسألك من رحمتك أن لا نشهد اللهم اهدنا واهدنا وأنت سبب في هداية وصلاح وصلاح. اللهم اجعلنا مفاتيح الخير مغاليق للشر يا رب العالمين. اللهم وفقنا لما تحب وترضى. اللهم خذنا وصينا الى الخير. اللهم ردنا والمسلمين الى دينك ردا جميلا. اللهم اهدنا واهد بنا واجعلنا سببا في الهدايه وسببا في الرحمه يا رب العالمين. اللهم بلغ عنا فإننا لا نحسن التبليغ. اللهم بلغ عنا بالافات وبالارحام وبالاضرار. اللهم يا ربنا تقبلنا. اللهم انك تغفر لوالدينا ووالدي والدينا ولكل من له حق علينا وللمؤمنين والمسلمات والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات يا رب العالمين برحمتك يا ذا الجلال والاكرام. اللهم اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. امين. وصلى الله وسلم.